ভালো থাকবেন। বোনেরা দিদিরা প্রত্যেকে রাখি পরিয়ে বলে বল এবছর আমার জন্য উপহার কি আছে। পশ্চিমবঙ্গ সরকার উত্তর দিয়ে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে দিয়েছেন এবং আমাদের বিধায়কের তরফ থেকে উত্তর দিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা মা বোনের সুরক্ষায় আপনাদের উপহার। বাংলার প্রতিটা মা বোনের সুরক্ষা দেওয়াটাই এই পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের বিধায়কদের তরফ থেকে সব থেকে বড় উপহার বলে মনে করি। কারণ এই পশ্চিমবঙ্গে আমরা বিগত দেখেছি ধানতলা বানতলা দিয়ে শুরু হয়েছে, হাঁসখালি সন্দেশখালি হয়ে আজকের দিনে বলতে বাধ্য হচ্ছে আরজি কর। আমার মায়ের সঙ্গে গতকাল আমার একটি অনুষ্ঠানের কথা হচ্ছিল। একটি বহু প্রচলিত টেলিভিশন মাধ্যম, সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, আমি ছিলাম এবং ওনারাও এসেছিলেন। আমরা বসে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে মা হাওয়া করে কাঁদছেন, বলছেন এই দিনটা আমার মনে পড়ছে, আমার মেয়েটাও রাখির জন্য খুব ব্যাকিং থাকতো। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। পশ্চিমবঙ্গের মা বোনদের সুরক্ষা কোন জায়গায় গিয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমরা 100 দিন যখন পূর্ণ করেছি, মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রতিটা বিধায়কের প্রতিটা প্রশাসনিক আধিকারিকদের একটাই কাজ, এখান থেকে পণ করে যেতে হবে যাতে আমার বিধানসভার মধ্যে আমার এলাকার মধ্যে কোনোভাবে মা বোনদের উপর কোনো জায়গায় অত্যাচার যাতে না হয়। যেখানে হবে রং না দেখে, ধর্ম বর্ণ কিচ্ছু না দেখে একটাই প্রায়োরিটি, মহিলাদের উপর অত্যাচার হয়েছে হ্যাঁ কি না, হ্যাঁ তাহলে তাদের ঘর হবে রাষ্ট্রীয় ঘর কোনোদিন যারা অত্যাচার করেছে। আমি সঙ্গে রয়েছি। প্রতিটা মা বোনদের যদি আমরা সুরক্ষা দিতে পারি তবে মা অন্নপূর্ণা, মা দুর্গা, মা কালী প্রত্যেকে আমাদের আশীর্বাদ করবে। যে মাটিতে মা দুর্গার পুজো হয় সেই মাটিতে মায়েদের যদি সুরক্ষা না থেকে কোথায় থাকে। মা দুর্গা, মা অন্নপূর্ণার আজ রাস্তায় নেমেছেন রাখি বন্ধন উৎসবে, এই পবিত্র বন্ধনে তারা বেরিয়েছেন। প্রত্যেককে বলবো যে আপনারা সহযোগিতা করুন সরকারকে। আমরা প্রাথমিক লক্ষ্য নিয়েছি যাতে রাখিটা আপনি আপনার ভাইকে বা দাদাকে আপনার বাড়িতে পড়াতে পারেন। অনেক ভাই দাদা কাজের জন্য ভিন রাজ্যে থাকতে হয়, ভিন জায়গায় থাকতে হয়, সেটা যাতে না হয় 100 দিনের মধ্যে আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। কি এগিয়েছি আপনি দেখতে পেয়েছেন, হুগলির মধ্যে একটি বড় কোম্পানি যারা জামা কাপড় তৈরি করেন, গেঞ্জি তৈরি করেন, তারা বিশেষ ইউনিট শুরু করেছে। পুরুলিয়াতে সব থেকে বড় প্রজেক্ট এসেছে। আগে প্রজেক্ট আসতো খাতায় কলমে, এখন আসতে ভিত্তিপ্রস্তর করে। এটাই পার্থক্য, এই পরিবর্তনটা আপনারা চেয়েছিলেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আইটি করে অনেকেই বলতে শুরু করেছিলেন, কিন্তু LNP গতকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে যে প্রজেক্টে হাত দিয়েছেন তা সুদূর প্রসারী। আমরা পশ্চিমবঙ্গে বাস করে আমরা গর্ব করে বলি যে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে বন্দে মাতরম আমাদের মাটি থেকে রচিত হয়েছে, আমাদের মাটি থেকে গোটা ভারতবর্ষকে আমরা দিয়েছি। তাহলে আমরা পশ্চিমবঙ্গ কেন পিছনে থাকবো? আমাদের বীর যারা বঙ্গ সন্তান রয়েছেন, পুলিশের আধিকারিক হিসেবে যারা পুলিশের ফোর্স রয়েছেন, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা এই মেলাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন, প্রত্যেকের কর্মক্ষমতা তো একই ছিল, কিন্তু এত বছর আমাদের ভুগতে হয়েছে কেন? কারণ চিন্তা ভাবনা ভুল ছিল। আমরা আজকে যারা কাজ করছি, আমরা তো চাঁদ থেকে কাউকে নিয়ে এসে কাজ করিনি, পশ্চিম দেশ থেকে নিয়ে এসে কাজ করিনি। এই বাংলার মানুষেরা, বাংলার দিদিরা, বাংলার দাদারা তাদের কর্মক্ষমতা ঠিক একই জায়গায় ছিল, কিন্তু কাজ করার জন্য পরিস্থিতি ছিল না। আমরা সেই পরিবেশ নির্মাণ করছি যাতে ভিন রাজ্যে যারা কাজ করছেন তারাও এ রাজ্যে এসে পশ্চিমবঙ্গকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই দিকে এগোতে হবে, সবার দায়িত্ব রয়েছে। স্কুল স্টুডেন্ট যারা রয়েছেন, আমার ভাই বোনেরা যারা কিছুক্ষণ আগে বোনেরা রাখি বাঁধছিলেন, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। বাড়িতে ফিরে যাবেন, বলবেন দাদা এসেছিল বলে গেছে। সুরক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার আর তারা। মাথা উঁচু করে পড়াশোনা করুন, কোন স্কিল শেখার হলে শিখুন, কাজের জন্য কোথাও যেতে হলে করুন, যা যা পরিকল্পনা যা করুন, খোলা হাতে খেলুন, হাত খুলে কাজ করুন, কোনো বাধা পাবেন না। সৎ পথে নিয়ম মেনে কাজ করবেন, এই ভাই বলছে। আজকে রাখি পড়িয়েছেন, অনেকে মিষ্টি খাইয়েছেন, অনেকে বলেছেন গিফট কি আছে। আমি প্রথমেই বললাম উপহার একটাই, মা বোনদের সুরক্ষা। মা বোনদের সুরক্ষা, যেখানে চোখ তুলে তাকাবে সেই চোখ খুলে নেওয়ার দায়িত্ব প্রশাসনের আমাদের। আইনি পথে যেখানে হাত পড়বে সেই হাত
আইনি পথে ভেঙে দেওয়ার দায়িত্ব প্রশাসনের আমাদের। মহিলাদের 100% সুরক্ষা দিতে হবে, যাতে আমরা আর কোনোদিন না অবার মতো তিক্ত অভিজ্ঞতা আমাদের ভোগ করতে হয়। আগের কোনো ঘটনা ঘটলে প্রশাসনিক আধিকারিক তারা বা আগের মুখ্যমন্ত্রীর কথা বলছে, আমি জানি সরকারি অনুষ্ঠান বলা উচিত নয়, কিন্তু তাও বলছি, বলতেন ছোট্ট ঘটনা, বলতেন কোন অ্যাফেয়ার ছিল কিনা দেখতেন, মানসিকতা ছিল। আজকে রাখি বন্ধনের পবিত্র উৎসবের দিন বলে যাচ্ছি, যেখানে ঘটনা ঘটবে ঠিক বারুইপুরে যে ট্রিটমেন্ট হয়েছে ওই ট্রিটমেন্ট কিন্তু চলবে। সাবধান হয়ে যান, মহিলাদের সুরক্ষা দিন, মহিলাদের স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যান, মহিলাদের ভালো করে সম্মান করুন। ভাইয়েরা যারা রয়েছেন, দাদারা যারা রয়েছেন, মাথা উঁচু করে কাজ করুন। উৎসব মুখর দিনে আপনারা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাজ করুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।